এসব কি বলছো? আমরা মানে? আমরা মানে আমরা, আমি গিনি আর আমি। বুঝতে পারছো না তো? বেশ, আমি বুঝিয়ে বলছি। তার আগে চিনি, পিচকু, একটা কাজ করবে? হ্যাঁ বলো। তোমরা বরং মার কাছে যাও, মা তো অসুস্থ, মা উপরে আছে, যাও। আমরা এখানে থাকি না। না, তোমরা উপরেই যাও, যাও। বল মল্লা, গিনির সঙ্গে তোর কোথায় দেখা হলো? ওকে কে খুঁজে পেল, তুই না কোমল? বল, চুপ করে আছিস কেন? আচ্ছা এটা বল, তোর কোমলের সঙ্গে দেখাটা হলো কোথায়, ঠিক কোথায়? তুই কি মন্দিরে গিয়েছিলি? মানে সেখানে ওদেরকে দেখতে পেলি? গিনি কি ওখানেই ছিল? যদি ওখানেই সবার সঙ্গে সবার দেখা হয়ে গেল, তাহলে কোমল অজ্ঞানটা কেন? আমি কিছু বুঝতে পারছি না, তুই চুপ করেই বা কেন আছিস? বল না সব কথা। কোথায় পেলি ওদের? এই শোন, তোকে কে ফোন করেছিলেন? বেআই না বেয়ান? না পিসি, আমাকে কেউ ফোন করেনি। তাহলে তুই ওদের পেলি কি করে? তুই কি সোজা মন্দিরে কি? না তাহলে কোমলের এই অবস্থা কেমন করে হলো সেটা তো অন্তত বল। পিসি দাঁড়াও দাঁড়াও, আমাকে বলতে দাও। এতগুলো প্রশ্ন একসাথে করলে আমি উত্তর দেবো কি করে? তুমি এক কাজ করো, তুমি একটা একটা করে প্রশ্ন করো, আমি একটা একটা করে উত্তর দিচ্ছি। আমি জানি পিসি, তোমরা খুব টেনশনে আছো, তাই জন্যই তো আমি কোমলকে একা ফেলে তোমাদের কাছে ছুটে এলাম। মল্লার, বলে দে সবকিছু, কিছু লুকিয়ে রাখিস না। বলে দে? তুমি যখন ওকে বলতে বলছো, তার মানে তুমিও সত্যি সত্যি অনেক কিছু জানো। জামাই বাবু, কি জানো? তুমি তো আমাদের কিছু বলনি। না বলি। মল্লার, তুই ওদের সবকিছু বলতো, সবকিছু বলবি, কিচ্ছু বাদ দিবি না। ঠান্ডা মাথায় ভেবে চিনতে এই মহিলা বাহিনীকে সবকিছু শুনিয়ে দে। হ্যাঁ শোনো, মল্লার যখন বলবে তখন কিন্তু কেউ কোনো কথা বলবে না। উফ, এদের কথার যন্ত্রণায় আমি পাগল হয়ে গেলাম। ডাক্তার কেন ওষুধ দিল না, কেন আমি শুয়ে আছি? নেহাত আমার পাটা ঠিক মতো চলে না, তা নইলে এতক্ষণে আমি এখান থেকে ছুটে পালিয়ে যেতাম। হাসছিস? খুব ভালো, খুব ভালো মল্লার। মেয়েটাও ঘরে অসুস্থ, অজ্ঞান হয়ে পড়ে আছে, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিস। বাহ, রাগ করো না। আগে আমার কথাটা শোনো। আজ খুব হালকা মনে হাসতে ইচ্ছা করছে, তাই হাসছি পিসি। আজ খুব আনন্দ করতে ইচ্ছে করছে পিসি। আনন্দ? আনন্দ? আসলে তোমরা যেমনটা ভাবছো তেমনটা কিছু ঘটেনি। গিনি বাড়ি থেকে পালাইনি। কি? গিনি বাড়ি থেকে পালায়নি? তাহলে ও গিয়েছিল কোথায়? মার কি হয়েছে রে দাদা? দেখে মনে হচ্ছে খুব ভয় পেয়ে গেছে, তাই না? মা তো তাকাচ্ছে না রে চিনি। চিনি, তুই একবার মাকে ডাক, দেখবি ঠিক সাড়া দেবে। তোর আমি ডাকলে আর কেউ শোনে না, ঠাকুরও শোনে না। বললাম মাকে ভালো করে পাঠাতে, শুনলই না। ঠাকুর না শুনুক, মা ঠিক শুনবে। তুই ডাক মা, তুই কোমল মাকে ডাক, তুই মাকে ডাকি, দেখিস
আমাদের কথা ফেলতে পারবে না রে চিনি। মা, ও মা, ওঠো না মা, ওঠো না মা, মা গো মা, ওঠো না মা। মা, ও মা, কমল মার ভয় তাড়িয়ে দাও না মা। আমাকে তো দুটো মা, একজন মাকে অন্য মায়ের হেল্প করতে হয়। হেল্প করো না মা, করো না। হ্যাঁ পিসি, গিনি পালায়নি। তুমি এমনি এমনি টেনশন করছো। আসলে তুমি সবটা জানো না বলে। তুমি আমার পুরো কথাটা শোনো, তারপরে আমি তোমাকে বলছি। মল্লার, মল্লার, আমি তোর কাছে হাত জোর করছি, আমাকে আর আর হেয়ালির মধ্যে রাখিস না। আমার সত্যি সমস্ত কিছু গুলিয়ে যাচ্ছে একেবারে। সকাল থেকে এত কিছু কাণ্ড হলো তো এই জন্যেই যে গিনি বাড়ি থেকে পালিয়ে গেছে, আর এখন তুই হঠাৎ বলছিস গিনি বাড়ি থেকে পালায়নি। পালায়নি তো। হ্যাঁ, গিনি পালায়নি, কারণ গিনিকে আমি নিজে সকালবেলা দরজা খুলে বার করে দিয়েছিলাম। কি? হ্যাঁ, আমি নিজে বের করেছি। ঠিক সেই সময়, যেই সময় তোমরা ঠাকুর ঘরে ছিলে, প্রত্যেকে ছিলে, এমনকি চিনি পিচকু গান গাইছিল। হ্যাঁ, কোমলকেও দেখছিলাম। কোমল বাবাকে ঘর থেকে বের করে নিয়ে ঠাকুর ঘরের দিকে যাচ্ছিল। ঠিক তখনই এই দেখো, সদর দরজার চাবি আমার কাছে। এই তো মোল্লার কোথায় রে? ওকে দেখছি না তো, গিনিকেও দেখছি না। ওরা কি এখনো ঘুমোচ্ছে? ও তাই তোরা সকালে ঠাকুর ঘরে আসিসনি? কিন্তু কেন? এসবের মানেটা কি? তুই একা একা গিনিকে বাড়ির বাইরে, কালকে রাত পর্যন্ত নিজে যে মেয়েটাকে তুই ঘরের মধ্যে আটকে রাখলি, আজকে সকালবেলা তুই তাকে একা একা বাড়ির বাইরে। না পিসি, আমি তো একা ছাড়িনি। একা নয় মানে? তুই কার ভরসায় ছেড়েছিলিস ওকে? আমার ভরসায়। আপনি? দিদি তো ফিরে এসেছে মা, দিদি তো ভালো আছে, তাই তুমি কেন ভালো হবে না? বলো না মা, বলো। ওঠো না মা, ওঠো। ও মা, ওঠো না মা, মা গো মা, ও মা ওঠো না। মা, তুমি কোমল মাকে ডেকে দাও না, উঠিয়ে দাও না মাকে। ও মা, ও মা ওঠো না মা, মা গো মা, ও মা ওঠো না, ও মা ওঠো না মা, ওঠো না। দেখো না মা, দিদি তো ফিরে এসেছে। কি হলো মা? ওঠো না, ওঠো না, দিদি তো ফিরে এসেছে। ও মা ওঠো না মা, ওঠো না, ওঠো না মা। গিনি ধীরে
কথা বললো? হ্যাঁ রে, মা কথা বললো, বিশ্বাস কর। কই, এখন তো আর মা কিছু বলছে না। একটু আগে বললো, আমি সত্যি বলছি, বিশ্বাস কর। না রে, নিশ্চয়ই তুই ভুল শুনেছিস। ভুল শুনেছি? ও মা, তুমি কথা বললে না, বলো। আমার ভরসায় মল্লার দিদিভাইকে ছেড়েছিল। আপনি আপনার ভরসায় মানে? হে ভগবান, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আবার এর মধ্যে আপনি কোত্থেকে এলেন বেআই মশাই? আমার বাড়ি থেকে হ্যাঁ? ভোরবেলা আমি এসে আপনাদের বাড়ির সামনে অপেক্ষা করছিলাম। গিনি বেরোতেই আমি ওকে নিয়ে আমাদের বাড়ি চলে যাই। আর আমি গিনিকে খোঁজার বাহানা করে বাইরে বেরোনোর নাটক করলাম। আর সুমিত সেই সময় আমার সঙ্গে যেতে চাইলো। আমি ভেবেছিলাম সুমিতকে নিয়ে গেলে আমার সমস্যা হবে, কিন্তু অগত্যা সুমিতকে নিয়ে যেতেই হলো। পাছে সুমিত আমাকে সন্দেহ না করে। আর রাস্তায় বেরিয়ে কি হলো জানো? রাস্তায় বেরিয়ে আমি সুমিতকে পাঠালাম গিনির বন্ধুদের বাড়িতে গিনিকে খোঁজার জন্য। আর আমি চলে গেলাম সোজা পুলিশ স্টেশন। সরি, আমি পুলিশ স্টেশনে যাইনি, আমি গিয়েছিলাম ওই মন্দিরে। সে কি, তুই পুলিশে খবর দিসনি? কেন দেবো বলো তো মা? আমি তো জানি গিনি কোথায় আছে, তাহলে শুধু শুধু পুলিশে খবর দেবো কেন? কিন্তু কেন? এত সব নাটকের দরকারটা কি ছিল মল্লার? এসব কেন করতে গেলি? একবারও ভাবলি না যে আমরা যারা এগুলো জানি না, আমরা যারা বাড়িতে আছি, আমাদের কি হালটা হবে? পিসি, আমার কাছে অন্য কোনো উপায় ছিল না। আর কিসের অন্য উপায় ছিল না? এবার আমি বলবো। যদি পিসি ঠাম্মা আবার আমাকে না মারে। আমি কালকে একটা বাজে স্বপ্ন দেখে উঠে গেছিলাম। আমার খুব জল তেষ্টা পেয়েছিল। তোমরা তো জানো আমি রোজ রাতে জল খেতে বাইরে আসি। কালকেও এসেছিলাম, এসে দেখি যে বাবা বাবা। গিনি, তুমি? আমি তো জল খেতে এসেছিলাম। তুমি? যাও জল খেয়ে নাও। আর শোনো, আমাকে একটু জল দিও তো। তুমি ঠান্ডা জল খাবে? ঠান্ডা জল খেলে তোমার গলা বসে যাবে। বুঝলি বা, আমি তো এখন আর গান গাই না। কি হয়েছে বাবা, তোমার ঘুম পাচ্ছে না? না গিনি। আচ্ছা
আমরা এক কাজ করি, আমরা দুজনে মিলে গল্প করি। গল্প করতে করতে নিশ্চয়ই তোমার ঘুম চলে আসবে। আসবে না গিনি। ঘুমের ওষুধ খেয়ে যখন ঘুম আসছে না, গল্প করলেও ঘুম আসবে না। তুমি ঘুমের ওষুধ খেয়েছো? এখন তো রোজই খেতে হয়। এনি প্রবলেম বাবা? না রে, কোনো প্রবলেম নয়। তার মানে নিশ্চয়ই কোনো প্রবলেম আছে। তুমি বলো না, আমি আমি তোমার হেল্প করব। বলো না বাবা। তুই আমায় হেল্প করবি? তাহলে তো প্রবলেম সলভ হয়ে গেল। জানিস কিনি, কোমল তোকে খুব ভালোবাসে। কোমল তোর জন্য সবকিছু করতে পারে। তাই এই মুহূর্তে তোর হেল্পটা খুব দরকার। হ্যাঁ কিনি, খুব দরকার। এই কথাটা আমি তোকে বারবার বলার চেষ্টা করেছি, কিন্তু কোনোদিন বলে উঠতে পারিনি। গিনি, তুই আমার উপর খুব রেগে আছিস, তাই না? আমি তোকে ঘরে বন্ধ করে রেখেছিলাম, তোকে মারবো বলে হাত তুলেছিলাম। বাবা তুমি বলো না, আমি কি হেল্প করব? তোমার উপর রাগ না হয় আমি পরে দেখিয়ে নেব। বলো না বাবা, কি হেল্প করব? আর মা আমার জন্য অনেক কিছু করতে পারে, এই কথাটা তুমি কেন বললে? কারণ যেদিন কোমলকে নার্সিং হোম থেকে ডিসচার্জ করলো, সেদিন ডক্টর বাগচি বলেছিলেন ওর গলার স্বর ফেরানোর একটাই মাত্র রাস্তা আছে। রাস্তা? হ্যাঁ। ডক্টর আমাকে বলুন কি রাস্তা। আমি যা করতে হয় তাই করব, আপনি বলুন প্লিজ। ওকে আরো ভয়ানক কোনো শখ দিতে হবে। শখ? কি শখ? সেটাই তো আমি বুঝতে পারছি না গিনি। আমি কোমলকে কি শখ দেব? কোমল নিঃস্বার্থ মেয়ে, ওর বুক ফাটে তো মুখ ফোটে না। ও হাজারো কষ্ট পাক, ওর নিজের মুখের হাসি বজায় রাখবেই। ওর ক্ষতি হলেও ও শখ পাবে না, কিন্তু ওর কাছের মানুষের যদি কিছু হয় ও শক হবে। আর মা কথা বলে উঠবে। এক্স্যাক্টলি, কোমল কথা বলে উঠবে। আমার মন বলছে গিনি, গিনি, কোমল তোকে খুব ভালোবাসে। তুই ওর জন্য এই রিস্কটা নিতে পারবি না? হ্যাঁ বাবা, পারবো। বল, তুই ভয় পাবি না? না বাবা, আমি ভয় পাবো না। তাহলে কিনি, আমিও কথা দিচ্ছি, আমিও তোর কোনো ক্ষতি হতে দেব না। আমি যা যা বলবো ঠিক তেমন তেমন তোকে করে যেতে হবে। না করলে কিন্তু আমাদের কাজটা হবে না গিনি। তুমি ভেবো না বাবা, আমার কিচ্ছু হবে না। আমি রিস্ক নেব, মার স্বর ফেরানোর জন্য আমি রিস্ক নেব। আর তাছাড়া তুমি তো আছো, আমি জানি তুমি আমার কোনো ক্ষতি হতে দেবে না। থ্যাংক ইউ গিনি, থ্যাংক ইউ। চল এবার প্ল্যানটা করে ফেলি। প্রথমে ছোট ছোট কাজ, তারপর ফাইনালি তুই। আমি বলছি আমি ঠিক শুনেছি। এখনো তো মার জ্ঞান ফিরল না। আর তাছাড়া মা কথা বলবে কি করে? মা তো কথা বলতে পারেই না। বললো তো, ও মা তুমি উঠবে না? ওঠো না মা, ওঠো না। তুমি কথা না বললে তাহলে যে আমার কথা বিশ্বাসই করছে না। ওঠো না মা, ওঠো না, ওঠো না মা। দাঁড়া। ওঠো না মা, ওঠো না মা, ওঠো না মা, ওঠো না। ওঠো না মা, ওঠো না মা, ওঠো না। না রে চিনি, মা তো উঠলো না। আমি বরং বাবাকে গিয়ে বলি। হ্যাঁ, তুই বাবাকে গিয়ে বল যে মা কথা বলেছে। বেশ, তাই বলি। পরে যদি মা না কথা বলেছে
তাহলে কিন্তু আমার দোষ নয়। ঠিক আছে তুই যা।